আজকে আলোচনা করব কালিয়াবর লোকসভা অন্তর্গত 10টি বিধানসভা সম্পর্কে। এই কালিয়াবর লোকসভাটি 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোন দল কতবার জয়লাভ করছে? বিজেপি এখানে একবার জয়লাভ করেছে 2024 সালে প্রথম, এজিপি পার্টি একবার জয়লাভ করছে, কংগ্রেস এখানে 9 বার জয়লাভ করছে 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত, এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট একবার জয়লাভ করছে কালিয়াবর লোকসভা কেন্দ্রটি। 2024 সালের লোকসভা নির্বাচনে কালিয়াবর 10টি বিধানসভায় কোন দল কয়টা বিধানসভায় লিড ছিল? এখানে বিজেপি 7টা বিধানসভায় লিড নিয়ে এগিয়েছিল, কংগ্রেস 3টা বিধানসভায় নিয়ে এগিয়েছিল, এবং 2024 সালে এই আসনটি বিজেপি জয়লাভ করে প্রথমবার। 2021 সালে বিধানসভা নির্বাচনে কালিয়াবর লোকসভার 10টি বিধানসভার মধ্যে বিজেপি 3টি বিধানসভায় জয়লাভ করে এবং এজিপি পার্টি 3টি বিধানসভায় জয়লাভ করে, কংগ্রেস 3টি বিধানসভায় জয়লাভ করে, এআইইউডিএফ তারা 1টি বিধানসভায় জয়লাভ করে 2021 সালে বিধানসভা নির্বাচনে। 2018 সালে কালিয়াবর লোকসভা অন্তর্গত এখানে যে পঞ্চায়েত নির্বাচন হয়, এই পঞ্চায়েত নির্বাচনে কালিয়াবর লোকসভায় 2093টি পঞ্চায়েত সদস্য আছে। এর মধ্যে বিজেপি 815টি পঞ্চায়েত সদস্য জয়লাভ করে, এজিপি পার্টি 294টি পঞ্চায়েত সদস্য জয়লাভ করে, কংগ্রেস 765টি পঞ্চায়েত সদস্য জয়লাভ করে, এআইইউডিএফ তারা 110টি পঞ্চায়েত সদস্য জয়লাভ করে এবং অন্য প্রার্থী তারা 110টি জয়লাভ করে। অর্থাৎ এখানে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে। কালিয়াবর যে 10টি বিধানসভা আছে, 10টি বিধানসভার মধ্যে প্রথম বিধানসভা গোয়ালঘাট বিধানসভা, তারপর দেরগাঁও বিধানসভা, বোকাখাতো বিধানসভা, ধিউ বিধানসভা, বড়দরবা বিধানসভা, রূপহীনহাট বিধানসভা, সামাগুড়ি বিধানসভা যেখানে উপনির্বাচনে বিজেপি জয়লাভ করছে, তারপরে কালিয়াবর বিধানসভা, সরুপাথার বিধানসভা, খুমটাই বিধানসভা। কালিয়াবর লোকসভায় মোট জনসংখ্যা বসবাস করে, এখানে বৌদ্ধ বসবাস করে 0.19%, মোট জনসংখ্যা বাস করে প্রায় 19 লাখের মতো কালিয়াবর লোকসভায় বসবাস করে। তার মধ্যে বৌদ্ধ বাস করে 0.19%, খ্রিস্টান বসবাস করে 2.58%, জৈন বাস করে 0.05%, মুসলমান বসবাস করে 31.57%, এসসি ভোটার বসবাস করে 7.84%, এসটি ভোটার বসবাস করে 7.54%, শিখ বসবাস করে 0.12%। এখানে কিন্তু মুসলমানের সংখ্যাটা একটু বেশি আছে। 2024 সালে এই আসনটি জয়লাভ করে বিজেপি। এই বিজেপি এখানে ভোট পায় 8,97,043 ভোট, তারা হলো 2,48,947 ভোটে জয়লাভ করে 55.06% ভোট পায়, এবং এখানে কংগ্রেস ভোট পায় 6,48,096 ভোট এবং 39.76% এখানে কংগ্রেস ভোট পায়। অর্থাৎ 2024 সালে কংগ্রেসের কাছ থেকে এই আসনটি কিন্তু ছিনে নেয় হলো বিজেপি এবং 2,48,997 ভোট 47 ভোটে জয়লাভ করে। চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রতিদিন তথ্য পেয়ে থাকবেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই আসনটি কিন্তু জয়লাভ করে কংগ্রেস। সেই সময় 2019 সালে কংগ্রেস এই আসনে ভোট পায় 7,86,092 ভোট, 55.18% ভোট পায়। এজিপি পার্টি থাকে দ্বিতীয় স্থান, কংগ্রেস এখানে বিজেপি এখানে প্রার্থী দেয় নাই 2019 সালে। এজিপি পার্টি ভোট পায় 5,76,098 ভোট, 40% ভোট পায়, এবং সেই 2019 সালে এই কেন্দ্রে কংগ্রেস জয়লাভ করে 2,09,994 ভোটে জয়লাভ করে। 2019 সালে কংগ্রেস এই কেন্দ্রে জয়লাভ করে 2,09,994 ভোটে জয়লাভ করে। চ্যানেলটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। এই কালিয়াবর লোকসভাটি বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন কোন দল কত শতাংশ ভোট পায় সেই সম্পর্কে আলোচনা করা হলো। 2021 সালে বিধানসভা নির্বাচনে 10টি বিধানসভার ভিত্তি করে এখানে কংগ্রেস এখানে ভোট পায়
37.4%, বিজেপি ভোট পায় 25.8%, AIUDF 9.5% এবং AJP পার্টি 13.7%। 2019 সালে লোকসভা নির্বাচনে এখানে এই কংগ্রেস ভোট পায় 55.8%, অর্থাৎ জয়লাভ করে 2019 সালে এই আসনটি। বিজেপি এখানে প্রার্থী দিনেই। AJP পার্টি ভোট পায় 40.9%। 2016 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস 10টি বিধানসভার উপরে ভিত্তি করে কালিয়াবড় লোকসভায় 8.3% ভোট পায়, বিজেপি মাত্র 18.5%, AJP পার্টি 19%। 2014 সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস এখানে ভোট পায় 38%, AJP পার্টি 30, বিজেপি 30% এবং এই AIUDF তারা 19.8%, AJP হলো 9%। অর্থাৎ এই কেন্দ্রে জয়লাভ করে হলো কংগ্রেস। 2011 সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে হলো কংগ্রেস ভোট পায় 47.1%, বিজেপি মাত্র 5%, AIUDF 14.5%, AJP পার্টি 23.9% ভোট পায় 2011 সালে বিধানসভা নির্বাচনে। 2009 সালে এই লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়লাভ করে কংগ্রেস, ভোট পায় 45.2%, AIUDF 20.7% এবং AJP পার্টি 29.4%। অর্থাৎ একসময় কালিয়াবড় লোকসভাটি AJP পার্টি এবং কংগ্রেসের মধ্যে লড়াই ছিল, বর্তমান হলো বিজেপি এখানে হলো ভালো লড়াই শুরু করে দিয়েছে। অর্থাৎ চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।